আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। সিভিল সার্জনের কার্যালয়ের কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে, তো সেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে থেকে আবেদন শুরু হয়েছে। তো যারা যারা আবেদন করবেন দ্রুত করে ফেলতে পারেন। তো চলুন দেখে আসা যাক কী কী পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ। এখানে আপনার 4 জন লোক নেবে। গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,280 টাকা মাত্র, এবং শিক্ষাগত যোগ্যতা দিচ্ছে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 1 জন লোক নেবে। গ্রেড 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক ও সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা, 60 লিপি প্রতি মিনিটে 45 শব্দ, এবং ইংরেজিতে 70 শব্দ, এবং বাংলায় 25 শব্দ দিছে। বাংলায় প্রতি শব্দ দিচ্ছে 25 শব্দ, ইংরেজি দিচ্ছে প্রতি মিনিটে 30 শব্দ। এবং 3 নম্বরে স্টোর কিপারে এখানে 5 জন ক্যান্ডিডেট নেবে। এটার গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে একটি পদ ফাঁকা আছে। গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ট্রেডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 2টি পদ ফাঁকা আছে। গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলায় উত্তীর্ণ, এবং লেখা আছে কম্পিউটার চালানোর দক্ষতা, টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ। এরপর দেখতে পাচ্ছি 6 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী, 38 জন লোক নেবে। গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে 24,490। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বরে আছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা 1, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দিবে। এরপর দেখতে পাচ্ছি যে 8 নম্বর পদে ল্যাব অ্যাটেন্ডেন্স। এখানে আপনার 2 জন পদে ক্যান্ডিডেট নেবে। গ্রেড হচ্ছে 19, বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আসা যাক কোন কোন জেলাগণ আবেদন করতে হবে। প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণকে অগ্রাধিকার দিবে আর কি। এরপর আসা যাক আবেদনের শর্তাবলী ও নির্দেশনাবলী। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 4/9/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 32 বছর, সর্বোচ্চ 32 বছর দেওয়া আছে। বয়সের প্রমাণ দেখাতে হবে। সকল প্রার্থীদের আবেদন অনলাইন গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কেউ আবেদন করলে সেটা বাতিল বলে গণ্য করবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। কম্পিউটার এবং গাড়ি চালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বিধির মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন বলে বিবেচিত হবেন। এরপর দেখতে পাচ্ছি যে অনলাইন আবেদন সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী এবং সময়সীমা নিম্নরূপ। তো আপনারা আগ্রহী প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে
ক্লিক করে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তা আমি আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আবেদন শুরু হচ্ছে 4/9/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হবে 24/9/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তবে এখানে একটা জেনে রাখা ভালো যে আপনার 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন, আর 72 ঘন্টার মধ্যে আপনি টাকা পাঠাতে পারবেন। মানে 24 তারিখে আপনি আবেদন করলেন, এর 72 ঘন্টার মধ্যেই আপনি যে কোনো সময় টাকা পাঠাইলেই হয়ে যাবে। এবং ছবির সাইজ কিভাবে করবেন সেটাও আমি আই বাটনে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে নেবেন যে কীভাবে অনলাইনে ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ করে নিতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে SMS-এর প্রণয়নের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান। এখানে বিভিন্ন পদে বিভিন্ন চার্জ নির্ধারণ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 14 থেকে 16 নং পদের জন্য 200 টাকা, টেলিটক চার্জ বাবদ 23 টাকা কাটবে, মোট অফারের যোগ্য টোটাল 223 টাকা কাটবে এবং হচ্ছে 17 থেকে 20 নং পদের জন্য 100 টাকা, 12 টাকা চার্জ সহ 112 টাকা কাটবে আর কি। সেটা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে নিয়মাবলীগুলো দেওয়া আছে, আপনারা সেই অনুপাতে টেলিটকের মাধ্যমে জমা দিতে পারবেন। তো চাকরি নিয়োগ পরীক্ষার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।